জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ, 2 অধ্যায় 1 থেকে 11তম পদ। সেই মহাবিচারের দিনে ঈশ্বর প্রত্যেককেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল। ভাই, তুমি যদি পরের বিচার করো, তুমি যেই হও না কেন, তাহলে তোমার নিজের সপক্ষে আর বলার মতো কিছুই থাকে না। কারণ পরের বিচার করে তুমি যে নিজেকে দোষী সাব্যস্ত করো, কেননা তুমি সেই বিচারক, তুমি নিজেই তো ওদের মতো কাজ করে থাকো। অথচ আমরা এই কথা জানি যে অমন সব কাজ যারা করে বেড়ায়, তাদের বিরুদ্ধে ঈশ্বর যে রায় দেন তা কিন্তু সত্যসম্মত। তাহলে যারা অমন সব কাজ করে, তুমি এই যে তাদের বিচার করছো, অথচ তাদের মতো কাজ তুমি নিজেও করে বেড়াচ্ছ, তুমি কি তবু মনে করছো ঈশ্বরের সেই রায় থেকে তুমি রেহাই পাবে? নাকি তোমার প্রতি তার এত করুণা, এত ধৈর্য, এত সহিষ্ণুতাকে তুমি তুচ্ছই করছো? তুমি কি তাহলে এই কথা বুঝতে পারছো না যে ঈশ্বরের করুণা তোমাকে অনুতাপের পথেই নিয়ে যেতে চায়? তোমার এই জেদি অনুতাপ শূন্য মনোভাবের দোষে তুমি কিন্তু নিজের জন্যে ঐশ্ব ক্রোধ জমিয়ে তুলেছ মহাক্রোধে সেই দিনটির জন্যে, যখন অলৌকিকভাবে প্রকাশিত হবে ঈশ্বরের ন্যায় বিচার। তিনি তো সেদিন প্রত্যেককেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল, যারা মহিমা, সম্মান ও অমরত্ব লাভের আশায় একান্ত নিষ্ঠার সঙ্গে এখন সৎ কর্ম সাধন করে চলেছে। তিনি সেদিন তাদের দেবেন শাশ্বত জীবন। কিন্তু নিজের স্বার্থই যাদের সব কিছু সত্যকে অমান্য করে যারা অধর্মের নির্দেশই মেনে চলে, তাদের উপর সেদিন নেমে আসবে তার জ্বলন্ত ক্রোধ। যেসব মানুষ অসৎ কাজ করে বেড়াচ্ছে, তাদের সকলেরই প্রথমে ইহুদিদের, তারপরে অনিহুদিদের সকলেরই ভাগ্যে সেদিন জুটবে দুঃখ যন্ত্রণা। কিন্তু সৎ কাজ করে থাকে যারা, তাদের সকলকেই প্রথমে ইহুদিদের, তারপরে অনিহুদিদের সকলকে সেদিন দেওয়া হবে মহিমা, সম্মান ও শান্তি। কেননা কারো প্রতি ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 62, 1 থেকে 2 পদ, 5 থেকে 6 পদ এবং 8 পদ। ধুয়ো, ওগো প্রভু, তুমি সকলকে দাও তাদের কাজের যোগ্য প্রতিফল। ঈশ্বরই শুধু আমার প্রাণের আরাম। আহা, তারই জন্যে পাই যে পরিত্রাণ। শুধু তিনি শৈলাশ্রয় আমার, পরিত্রাণ আমার, আমার গিরি দুর্গ তিনি। কোনো কিছুতেই টলে যাব না আমি। ঈশ্বরই শুধু হন এখন আমার প্রাণের আরাম। আহা, তারই জন্যে আশা পাই আমি মনে। শুধু তিনি শৈলাশ্রয় আমার, পরিত্রাণ আমার, আমার গিরি দুর্গ তিনি। কোনো কিছুতেই টলে যাব না আমি। শুনো জনগণ, তারই ওপর নিয়ত ভরসা রাখো। হৃদয় বোঝা নামিয়ে দাও তারই চরণ তলে। আহা, ঈশ্বর আমাদের একান্ত আশ্রয়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, লোকরচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 42 থেকে 46তম পদ। ভণ্ড ফরিসীদের প্রতি প্রভু যিশুর ধিক্কার বাণী। যিশু একদিন ফরিসীদের বললেন, হায় রে আপনারা ফরিসীরা, আপনারা তো আপনাদের পুদিনা, তেজপাতা আর চাষ করা যত উদ্ভিদের 10 ভাগ নৈবেদ্য হিসাবে দিয়ে থাকেন, অথচ ন্যায় নিষ্ঠা ও ভগবত প্রেমের দাবি আপনারা উপেক্ষাই করেন। আপনাদের তো এইগুলি পালন করা উচিত ছিল, অবশ্য ওইগুলি অবহেলা না করেই। হায় রে আপনারা ফরিসীরা, আপনারা তো সমাজগৃহে সামনের আসন আর হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে ভালোবাসেন। হায় রে আপনারা, আপনারা যেন সেই সমস্ত কবরেরই মতো, যা কারো চোখেও পড়ে না, যার ওপর দিয়ে মানুষ নিজের অজান্তে হেঁটে চলে যায়। এই সময়ে বিধান পণ্ডিতদের একজন যিশুকে বলে উঠলেন, গুরু, এই কথা বলে কিন্তু আপনি আমাদেরও অপমান করছেন। যিশু উত্তর দিলেন, হায় রে আপনারাও বিধান পণ্ডিতেরা, আপনারা তো মানুষের পিঠে দুর্বহ বোঝাই চাপিয়ে দেন, নিজেরা কিন্তু একটা আঙ্গুল দিয়েও সেই সব বোঝা স্পর্শ করেন না কখনো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।